এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। তো আজকে আমি মানে রান্নাটা করে ফেলতে চেয়েছিলাম, পরে ভাবলাম না তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন পরে করছি, অনেকবার খাওয়া হয়েছে। তো যে পটল করব, দুধ পটল করব। তো চলো শুরু করি রান্নাটা। তো এটাই শেয়ার করার জন্য আজকে আর সকাল থেকে ব্লগটা আমি শুরু করিনি। মানে কি বলবো, মানে ইচ্ছে করে না, একই সময় ইচ্ছে করে না যে মানে ব্লগ শুরু করি, কারণ যেভাবে ভিউজ দিচ্ছে সত্যি একদম ইচ্ছে করে না যে মানে সকাল থেকে ব্লগ শুরু করি। তবুও কিছু না দিলেও ভালো লাগে না, তাই আমি রান্নাটা আগেই ভেবেছিলাম করব, তবু ভালো না তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই চানটা করে এলাম, করে এখন শুরু করলাম। চলো দেখে নাও, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমি লাইকটা মানে অনেকের ভিডিওতেই দেখেছি আমি, মানে ভিউজ হয়ে যায় 300, কিন্তু ওখানে লাইক 100ও থাকে না, মানে 50টা লাইকও থাকে না। আমি এই জিনিসটা খুব মানে খারাপ লাগে আমার, যে লাইক কেন করে না। মানে ভিডিওটা দেখতে গেলে আমি তো যার ভিডিওতেই ঢুকি, মানে লাইক তো ওটা একটা মানে কম্পালসারি ব্যাপার। আমার ছেলে আয়ান, যে আয়ানও যখন ও দেখে না, ও যখন নিজের ইস্যুগুলো দেখতে থাকে, ও সব কটাতে লাইক দিতে থাকে, সাবস্ক্রাইব করতে থাকে, ও এমনই করে থাকে। মানে ওর কার্টুন অ্যানিমেশনগুলো দেখে না, ওগুলোতে মানে ও সবসময় যদি কোনোটা লাইক মিস হয়ে যায়, ও মানে আমাকে বলে মা এটাতে লাইক দাও নি। তো একটা ছোট একটা বাচ্চা, ওর মনে কোনো ইসে নেই, ও সব মানে সব ভিডিওতে ও লাইক করে যায়। আর যাই না, এত মানে বিজ্ঞ বিজ্ঞ মানুষরা আছে ইউটিউবে, ওরা যে কেন একটু লাইক দিতে এত কঞ্জুসি করে, লাইক দেওয়ার সময় কঞ্জুস হয়ে যায়। তো আমি প্রথমে পটলটা ভেজে নেব। তো তাই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তো কড়াইটা গরম করে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, তো কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দেব। তো পটলগুলো হালকা একটু ফ্রাই করে নেব, বেশি লাল করে ভাজবো না, একটু হালকা হালকা করে পটলগুলো ভেজে নেব। দেখো আর পটলগুলোর মধ্যে দেখো আমি মানে একটু কাটা কাটা করে দিয়েছি, মানে তাহলে মশলাটা যেটা মশলা নুন মশলাটা মানে পটলের ভেতরে অবধি যাবে, তাই একটু 4-5টা একটু কাটা কাটা করে দিয়েছি। আর এখানে এটা নিয়েছি হলো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন বেটে নেব। আর এখানে গুঁড়ো মশলা, একটু ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি, ওটা একটু জল দিয়ে গুলিয়ে নেব। আজকে আর মানে এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আজকে আর মানে জিরেটার বেটে নিলাম না, ওটা একটু গুঁড়ো জিরা নিয়ে নিলাম। তো পটলটা তুলে নিলাম, হালকা হালকা করে ভেজেছি। যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর আদা, পেঁয়াজ, রসুন যেটা রেখেছিলাম ওটা একটু বেটে নিয়েছি। মিক্সিতে দিলে ভালো পেস্ট হয়, তো মিক্সিতে আমি রান্নাঘরে খুব মানে কমই ব্যবহার করি, তো আমি শিলনোড়াতেই বাটি। বাটা মশলাটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর যে গুঁড়ো মশলাটা আছে, জল দিয়ে রেখেছিলাম একটু, তো গুঁড়ো মশলাটা এবার এর মধ্যে অ্যাড করে নেব। একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে।
তেল কম আছে এখানে, তাই খুব যে তেল ছাড়বে সেরকম না, কারণ আমি তেল দিয়েছি কম। তো দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো আমি সবসময় আমি গরুর দুধ দিয়েই করি এটা, কিন্তু আজকে গরুর দুধ নেই, তাই আমি এখানে আমুলের একটা লিকুইড দুধ নিয়েছি, কিন্তু বেশিরভাগটা আমি গরুর দুধ দিয়েই করি, ওটাই বেশি ভালো লাগে। তো আজকে আমুলেরটা দিয়ে করছি, ভালো হয়েছিল এটাও, কিন্তু গরুর দুধ দিয়েই বেশি টেস্ট হয়। তো তোমরা কেউ যদি ট্রাই করতে চাও তাহলে আমি বলবো গরুর দুধ দিয়েই করো, বেশি ভালো লাগে। আর এটা দিয়েও ভালো হয়েছে। আমি কিন্তু এর মধ্যে জল একদম সামান্য পরিমাণে দিয়েছি, জল কিন্তু আমি বেশি দেইনি। এবার আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। তো তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম এই যে গোল লঙ্কাটা, তো একটা লঙ্কাই দিচ্ছি, আর আগে একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো এবার আমি একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, এটা তো ভীষণ ঝাল তাই একটাই দিয়েছি এটা। তো এবার একটু ভালো করে ফুটে উঠলে তারপর ভেজে রাখা পটলগুলো এর মধ্যে অ্যাড করে নেব। দেখো খুব ভালোভাবে একদম ফুটে গেছে, তো এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। তো চিনিটা দিলে ওই একটু মানে ঝাল নুন ঝাল এগুলোর একটা মানে ব্যালেন্সটা ঠিক হয়, তাই একটুখানি চিনি দিয়ে দিলাম। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একটু কম করে নেব। গ্যাসটা একটু কম করে, পটল তো ভাজাই আছে, তো গ্যাসটা একটু কম করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, ব্যাস হয়ে গেল আমার দুধ পটলের রেসিপি। তো অনেকেই মানে এভাবে অনেকে করে, অনেকে অনেক নাম দিয়ে করে। তো দেখো এটার ফাইনাল লুক, দেখতে বেশ ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তো বাস আজকে এই অবধি, চলো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।